এই কোরআন পুরা পৃথিবীকে 1350 বছর শাসন করছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো বছর? 1350 বছর। পৃথিবীর ইতিহাসে এরকম লং টাইম আর কেউ শাসন করতে পারে নাই। তাহলে আজকে সাহাবায়ে কেরাম যেই কোরআন পড়ে বিশ্ব চালাইছে, সেই কোরআন কিন্তু এখনো আছে। আছে কিনা? নাকি এটা নতুন কোনো কোরআন? এটা সাহাবায়ে কেরাম যেই কোরআন দিয়ে পুরো বিশ্ব চালাইছে, সেই কোরআন এখনো আছে। সাহাবায়ে কেরাম যে নবীকে অনুসরণ করে পুরো বিশ্বের মডেল হিসেবে তারা দাঁড়িয়েছে, সেই নবীর সুন্নত এখনো আছে, নাকি সেটা বিলুপ্ত হয়ে গেছে? তাহলে কোরআনও আছে, নবীজির সুন্নতও আছে। তাহলে আমরা কেন আজকে বিজয়ী না? আমরা কেন আজকে কাফের মুশরিকদের দাস হয়ে আছি? আমাদেরকে তো আল্লাহ মানুষের দাস হওয়ার জন্য কোরআন দেয় নাই। এরকম একটা কিতাব থাকতে যে জাতি মানুষের দাসত্ব করবে, ওই জাতির কপালে তো আগুন লাগবেই লাগবে, ঠিক না? ওই জাতি কোনোদিন উন্নত হতে পারবে না। এরকম একটা মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত থাকা অবস্থায় এই কিতাব যদি ইহুদিরা পাইতো, দেখতেন কি করত? এই কিতাব যদি খ্রিস্টানরা পাইতো, দেখতেন কি করত? পুরো বিশ্বকে উঠাইতে বসাইতো মানুষকে। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় দৌলত কিতাব দিয়েছে, মুসলমানের কিতাব বিমুখ হয়ে গেছে। গ্রামে গঞ্জে সব জায়গায় যদি আপনি হিসাব করে দেখেন, মানুষের মন মাইন্ড চিন্তা চেতনা সম্পূর্ণ কোরআন বিমুখ। তার কাছে দুনিয়ার সব কার্যক্রম খুবই ভালো লাগে, সেখানে মজা পায়, কিন্তু কোরআনের ছায়া তলে তার কাছে কোনো মজা নাই। এই যে কোরআন বিমুখ যে হইলেন, এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাস বানাইছেন। যেমন এখানে ইংরেজরা শাসন করেছিল, ইংরেজদের সময় কিন্তু এই অঞ্চল মানুষ দাসত্ব করেছিল। বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষের বিজয় জিনিস কি, স্বাধীনতা কি জিনিস, এই অঞ্চলের মানুষের ভাগ্যে জুটে নাই। জুটবে কোত্থেকে? তারা তো এটাকে তার জীবনের জন্য গ্রহণ করে নাই। এই জমিনে যারাই এই কিতাবকে তাদের জীবনের মূল হিসেবে গ্রহণ করে নিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে বিজয় দেওয়াছে। 712 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে প্রবেশ করে মোহাম্মদ বিন কাসেম। নাম কি? কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে। এরপর ক্রমান্বয়ে পুরো দেওয়া সহ বিজয়, এরপর চলে আসে মুঘল সম্রাট। তারপর একসাথে চলে 700 বছর রাজত্ব মুসলমানদের। আচ্ছা, তখন কি মুসলমান সংখ্যা কম ছিল না বেশি ছিল? সেই সময় আরো কম ছিল না? এই অল্প সংখ্যক মুসলমান পুরা ভারত উপমহাদেশ 700 বছর নেতৃত্ব দিয়েছে। আর আজকে সেই তুলনায় কয়েক গুণ বেশি, কিন্তু কোথায় নেতৃত্ব মুসলমানদের? আজকে মুসলমানদেরকে হিন্দুরা মারে, খ্রিস্টানরা মারে, বৌদ্ধরা মারে, যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে মারে। কারণ মুসলমান মায়ের খাচ্ছে আরো খাবে। কেন? এটা থেকে তারা সরে গেছে। এটা থেকে আমরা কি করছি? সরে গিয়েছি। যদি মুসলমান আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন করব না। যদি নিজে প্রশ্ন করেন, কোরআনের যে মেসেজ নিয়ে, কোরআন যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছে, আপনি যে বহন করলেন, কোরআনের উদ্দেশ্য আপনি কি পূরণ করলেন? অথচ আল্লাহ তাআলা বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলে, এই আমানত আমি আকাশকে দিতে চাইছিলাম, আকাশে অস্বীকৃতি জানাইছে। জমিনকে দিতে চাইছিলাম, জমিনও অস্বীকৃতি জানাইছে। পাহাড়কে দিতে চাইছিলাম, পাহাড়ও অস্বীকৃতি জানাইছে। কেন জানাইছে? কারণ তারা বুঝতে পেরেছে এটার মর্মার্থ, এটার মর্মবাণী, এটার গুরুত্ব, এটার সম্মান। ওই সম্মান আমরা দিতে পারবো না, সম্মান লঙ্ঘন হয়ে যাবে, অসম্মানিত হবে। এই জন্য তারা এই দায়িত্ব নেয় নাই, কিন্তু মানুষ নিয়েছে। ওয়াহামালাহাল ইনসান, ওয়াহামালাহাল ইনসান, মানুষ এটাকে বহন করছে। অথচ আকাশ বহন করে নাই, জমিন বহন করে নাই, পর্বতমালা বহন করে নাই, বহন করছে কি? মানুষ। তাহলে মানুষ কেন বহন করলো, এটা মানুষের বোঝার দরকার আছে না? এই কোরআনের সম্মান মর্যাদা রক্ষা করতে পারবে না আকাশ, সেই জন্য আকাশ ফেরত দিয়েছে। জমিনও সেম কাজ করেছে, পর্বতমালাও সেম কাজ করেছে। মানুষ যেহেতু বহন করেছে, অবশ্যই মানুষ এটা বুঝে শুনে বহন করেছে যে এই কোরআনের সম্মান মর্যাদা সে রক্ষা করতে পারবে।
কিন্তু আজকে দুর্ভাগ্য বিষয় হলো, দুঃখজনক সংবাদ হলো 99% মুসলমানের সাথে দুনিয়ার সব কিছুর সম্পর্ক আছে, কিন্তু এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। তা আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, কোরআনে কিচ্ছু আসে যায় না, আপনি মাইনাস হয়ে যাবেন। আর যে কোরআনের সাথে মিলে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হিরো বানাবে, জিরো থেকে হিরো।